নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালার নামাজির অভাব নাই। স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। এখনো সময় আছে, তওবা করো, মনে রে বুঝাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়া, সন্তান শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবা। অন্তর থেকে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিবেন। রুহানিয়ত চিনেই না, বুঝেই না। আরে ভাই, এটা কোন থানা? গরু নদী থানায় এক অপরাধী যুবকের ধইরা পুলিশ নিয়ে গেছে। নিয়া ওদের আলাদা টর্চার সেল আছে, ওখানে নিয়ে ফিডে দিছে। বেতের বাড়ি, এত ফিডে, কোনো কান্দা নাই। কিন্তু সেই মানুষগুলো ওয়াজের প্যান্ডেলে বসলে কোনো আমলওয়ালা, তাকওয়াওয়ালা বয়ান করে, আর মানুষ কান্দে। ওরে মারে কে? ও কাঁদে কেন? থানায় ফিডায় কাঁদে না, রজের প্যান্ডেলে বয়ান চলতেছে, মানুষ কাঁদতেছে, কারণ কি? ওরে মারলো কে? বুঝো এই প্যান্ডেলের দাম কত। রসুল বলেন, এই প্যান্ডেল জান্নাতের বাগান, এই পরিমাণ দাম যে বসা মাত্রই জীবনের সবার সব গুনাহ মাফ। সময়টাও দামি, মাসটাও দামি, শাবান, সামনেই রমাজান। এটা কোন মাস? শাবান। শাবান, শাবান, সামনে কি মাস? সামনে কি মাস? রমাদান, রমজান না, রমাদান। একজনের নাম কালাম, আপনি যদি কাল্লে বইলা ডাকেন, সে খুশি হবে? তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা সংক্ষেপ। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, তাদের জন্য হেদায়েত। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মুহাব্বত করবেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, ধর্মের বিষয়ে জানা, আর একটা হলো ধর্ম বুঝে মানা। ধর্মের বিষয়ে জানাটা আম, এটা সবাই পারে। হিন্দু ধর্মের বিষয়ে জানে, কিন্তু ধর্মের বিষয় বুঝিয়া মানিয়া চলা, এটা বড় কঠিন। আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। অর্থাৎ সে দিন বুঝবে, জানবে, এবং জীবন দিয়ে হলো দিন রক্ষা করার জন্য চেষ্টা করবে। তরজমা শেষ। আল্লাহ কোরআন শরীফ কেন নাজিল করলেন, এর কারণ এখানে উল্লেখযোগ্য। বিষয়টা অনেক কথা এখানে, আমি শুধু একটা কথার জবাব দিয়ে মোনাজাত দিব, সেটা হলো আল্লাহ কোরআন নাজিল করলেন কেন। এই কেনর জবাবটা দিব, আর কোনো বয়ান হবে না। শুধু এতটুকু বিস্তারিত বয়ান আমি অনেক জায়গায় করেছি, অনেক টাইম নিয়ে। শুধু এতটুকুই বলবো, হুদাল্লিল মুত্তাকিন শব্দটার ব্যাখ্যা করব, আর কোনো এখানে আলোচনা নাই। অর্থাৎ আল্লাহ কোরআন কেন নাজিল করলেন, এটা প্রশ্ন। প্রশ্নের জবাব এখানে আল্লাহ দিছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। এখানে প্রশ্ন, যারা আল্লাহকে ভয় করে তার প্রমাণ কি? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এখানে সবাইকে, আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? কোন চালাক বাঙালি পারলে ভাও দুইটাও আলগি দিয়া উড়াই দিব যে আমরা চাই রাত পাই আল্লাহরে ভয় করি।
আরো চালাকটি বলবে হুজুর গোছেও আমরা আল্লাহকে বেশি ভয় করি, যদিও নামাজ নাই, দাড়ি নেই, টুপি নেই, কিন্তু অন্তর পরিষ্কার। অথচ নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা দুনিয়ার বড় চোর। তো চোরের অন্তর আর কি পরিমাণ পরিষ্কার হতে পারে? তো এখানে সবাই বলবে আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে ভয় করি, যে হালাল খায় না সেও বলে ভয় করি। আর আমরা যারা হালাল খাই বলি ভয় করি, রোজা রাখি বলি ভয় করি, নামাজ পড়ি বলি আল্লাহকে ভয় করি। এত ব্যস্ততার মাঝেও নামাজ পড়ছি। বয়ান যেদিকে যায় সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে লেখালেখি করে, কোনো টেনশন নেই। নামাজ পড়বো এরপরে বয়ান, এর আগে না। এবার পাম্পে গাড়ি থামাইয়া উজু কইরে এরপরে নামাজ পড়ছে। যেখানে থাক যাক, ওই চিন্তা নেই। ইজ্জত আল্লাহ দেয়, আল্লাহ নেই। আল্লাহরে রাজি করিয়া চললে আর টেনশন নেই। আর বান্দারে যদি খুশি করি আর আল্লাহ বেজার হয়ে যায়, তো বিউটি পার্লারের মতো সৌন্দর্য আজ আছে, কাল থাকবে না। সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়টা কি? আমি নামাজ ছাড়ি না কেন? আল্লাহকে ভয় করি। আর আপনি নামাজ ছাইরা দিয়ে বলেন ভয় করি। মূলত আপনি আসলে আল্লাহকে ভয় করেন। ভয় কি এটা বুঝেনও না। উদাহরণ তো, এক ব্যক্তি সাপকে বড় ভয় করে। প্রমাণ, সে সাপ ধরে না, সাপ যেখানে থাকে সেখানেও যায় না, বরং এত ভয় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ করে চিল্লায়। একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, সে অন্যায় করে না, মা বাবা মারবে এই ভয়। একটা ছাত্র শিক্ষকরে ভয় করে, কেন? মারবে এই ভয়, অন্যায় করে না। ঠিক যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষটার প্রমাণ কি? যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কেন? আল্লাহর আযাবের ভয়। নামাজ ছাড়বে না, কেন? আল্লাহর আযাবের ভয়। বেপরদায় চলবে না, কেন? আল্লাহর আযাবের ভয়। এই ভয় যাদের অন্তরে আছে, এক কথায় সোজা, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করবে না ইচ্ছা করে। যদি অনিচ্ছায় হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এটা হলো মূল আল্লাহকে ভয় করার পরিচয়। নিজে ইচ্ছা করে গুনাহ, কথা বন্ধ কেন? আমি বলছি আস্তে বলে, ইচ্ছা করে কোনো গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও। এবার আমাকে বলেন, যে আল্লাহকে ভয় করে, আরবিতে তার নাম, ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করেন তার নাম মুত্তাকি। তাহলে বুঝেন যে তাকওয়া যার অন্তরে আছে সে কি? মুত্তাকি। মুত্তাকি কে? যে গুনাহ করে না, গুনাহ করে না। আচ্ছা, যে গুনাহ করে না সে কি? মুত্তাকি। তাহলে মুত্তাকি যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপর আছে? আছে না? এবার প্রশ্নটা ওই জায়গায়, হুদাল্লিল মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। আরে সে গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরে আছেই, এজন্যই তো সে মুত্তাকি। সে তো হেদায়েতের উপরেই আছে, হেদায়েতের উপরে আছে বিদায়ী তো তার লকব মুত্তাকি। তাকে আবার বলে আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনকে হেদায়েত করবে, মানে মুত্তাকিন তো হেদায়েতের উপরে আছে, এজন্যই সে মুত্তাকি। কিসের হেদায়েত করবে? কোরআন শরীফ আবার নতুন ভাবে। প্রশ্ন বুঝছেন? মুত্তাকিনরা তো হেদায়েতের উপরেই আছে, তাদেরকে আবার কিসের হেদায়েত করবে কোরআন? এই জবাবটা এখানে, প্রশ্নটা থাকলো। এবার আসেন, আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? তার আরেক জবাব আল্লাহ আরেক জায়গায় দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারকে আমি কোরআন অবতীর্ণ করলাম গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। আগের আয়াতে কি বলছে? আমি কোরআন অবতীর্ণ করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এখানে বলেন সারা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছি। এখানেও প্রশ্ন, হে আল্লাহ,
সারা দুনিয়ার মানুষের জন্যই যদি কোরআন হেদায়াত হয়, তো দুনিয়ার সবাই কেন হেদায়াত পাইল না? পাইছে? আর এই মাঠের ডিফাই নাই, আবার দুনিয়া বাদ দাও মিয়া। দুনিয়ার মানুষ হেদায়াত পাইল না কেন? প্রশ্ন আছে না নেই? থাকলো প্রশ্ন এখানে। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন, তার আর এক জবাব আল্লাহ কোরআনের অন্য আয়াতে দিলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। কি ঔষধ? কোরআন যেমন আত্মার জন্য ঔষধ, তেমন শরীরের জন্য ঔষধ। এজন্যই তো প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আলহামদু সূরাটার নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির ঔষধ। ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ 2 রাকাত পড়ার আগে কোন মুমিন যদি এক ধ্যানে বসে 11 বার দরুদ শরীফ পড়ে 41 বার আলহামদু সূরা পড়ে বিসমিল্লাহর সাথে পড়িয়া আবার 11 বার দরুদ পড়ে যদি পানির মধ্যে ফু দেয়, আর ওই পানিটা সারা দিন যদি পান করে, এই বান্দার শরীরের মধ্যে কোনো রোগ থাকবে না। তাহলে আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে বোঝা গেল, কোরআন যদি ঔষধ হয়, দুনিয়ার সব মানুষ হলো রোগী। ঔষধ কি ভালো মানুষে খায়? যারা অসুস্থ তাদের জন্য ঔষধ। কোরআন যদি ঔষধ হয়, সারা দুনিয়ার মানুষ রোগী। বলে কেন? সারা দুনিয়ার মানুষ কেন রোগী? বলে একমাত্র কারণ এদের ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে রোগী কোরআন। যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলে হ্যাঁ, তারাও রোগী। কেন? কয় তাদের ঈমান আছে, আমল নাই। এরকম ঈমানদার নাই। আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, কিয়ামত মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, নামাজ পড়ে না। আবার একদল নামাজ পড়ে, নামাজের মধ্যে ভেজাল। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন? তাদের আমল নাই। প্রশ্ন, যাদের আমল আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই। আমল করে মানুষকে দেখাবার জন্য। এই আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তাহলে আপনার নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, তো কবিরা গুনাহ হলো। এই নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না, গুনাহমুক্ত হওয়া যাবে না। কোরআন আল্লাহ কেন দিলেন? দুনিয়ার মানুষের ঔষধ। তোমার শরীরের যত রোগ আছে, কোরআনের ঔষধ ব্যবহার করো। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম শিক্ষিত যারা আপনারা সবাই জেনে থাকবেন। পৃথিবীর একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, তার নাম। তিনি একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ যাত্রা বিরতি করলেন। কোন এক বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন একজন পাগড়িওয়ালা হুজুর ওখানে বসে আছেন, আর সামনে একজন মানুষ নিচে বিছানায় শুয়ে আছে। হুজুর তেল পানি পড়া দিয়া ওই লোকটাকে ঝাড়ফুঁক দেয়। কে দেখতেছেন? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী যে হাজারো ডাক্তার জন্ম দেয়, হে দেখে পাগড়িওয়ালা হুজুর তেল ভরা পানি ভরা মেসেজ করে আর হু দেয়। এ দেখে মাথা ঠিক নেই। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, এই হুজুর আপনি এগুলি কি করেন? হুজুরও আবার একেবারে বাজার দরের হুজুর না, আল্লাহর প্রিয় বান্দা হুজুর, আহলে হক হুজুর। কথা কয় না, কিন্তু কইলে
খবর আছে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা বলে, আপনি কি করেন? হুজুর শুনিয়াও শুনে না, কিছুক্ষণ পর বলে, আপনি এমন করেন কেন? কি প্রশ্ন? আপনি এগুলো কি করেন? যার ফুক দেন, এতে কি হবে? হুজুর এমন একটা জবাব দিছেন, ওই চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে। হুজুর বলে, তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে গাধা বলার পরে মাথা আরো গরম। ধমক দিয়া কয়, এত বড় দুঃসাহস, আপনার এত খারাপ আচরণ কেন? হুজুর যেই কথা কইয়া আবার যার ফুক শুরু, এদিকে আর কান নাই, ও কি কইতেছে। দীর্ঘ টাইম পরে আবার জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি রাগ করলেন কেন? বলে, রাগ করব না মানে আমাকে গাধা বললেন কেন? আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না, মারছি না, টাচ করছি না। এত গরম, গরম মানে কলিজা সাদা হয়ে গেছে। কেন? কয়, ওই যে আপনি আমাকে গালি দিয়েছেন, আমাকে গালি দিয়েছেন। আল্লাহর বান্দা ওলিয়ে কামেল বলেন, আমার হাত দিয়ে আপনার শরীরটা টাচ করি নাই, সামান্য জবানের একটা কথা যদি আপনার অন্তরকে আগুন জ্বালায় দিতে পারে, তাহলে আমার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ে পড়ে যদি অসুস্থ রোগীটার শরীরে ফুক দেই, কেন সেখানে অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলেন, কোরআন আমি অবতীর্ণ করলাম ঔষধ, দুনিয়ার সমস্ত রোগীদের জন্য, শারীরিক রোগের জন্য কোরআন মহা ঔষধ। এবার আসেন অন্তরের জন্য কোরআন বড় ঔষধ। আল্লাহর কোরআনের ঔষধ ব্যবহার করো তো আত্মাও শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দ্বিতীয় কথা, আল্লাহ কোরআন নাজিল করলেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। প্রশ্ন ছিল, দুনিয়ার সবাই কেন হেদায়াত পেল না? ও আল্লাহ, আপনার ওয়াদা কই? আপনি ওয়াদা করেছেন, আপনি কোরআন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য, তো দুনিয়ার সবাই কেন হেদায়াত পায় না? তার সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার সবাই কেন হেদায়াত পায় না, তার জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই হেদায়াত চায় না। যেমন নগদ বুঝায় দেয়, রে বাবা বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না। এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। আপনার আমার নবী, আপনার আমার কাবা, আপনার আমার ধর্ম, আপনার আমার কালেমা, আপনার আমার ইসলাম, আপনার আমার নবী, আপনার আমার কোরআন হাদিস। দুনিয়াতে আসছি, সিস্টেমও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন?
বিদায়বেলা কাফনের সংখ্যাও এক, পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম হবে। সবার কালারও কিন্তু এক, সবার কালার হবে কালো। কি সাদা হবে সবার কালার। কাফনের উপরে লেখা থাকবে কে বড় হুজুর, কে টাকাওয়ালা, কিছুই লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তার বাপ, আপনি টাকার ভাব দেখেন, ক্ষমতার ভাব দেখেন। সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবা এবং এই রবের কথার উপরে জীবনকে মজবুতের সাথে চালাইবা, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও চিন্তা নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। তাহলে আমাদের কাফনের কালারও কি এক, কবরের সাইজও নাকি এলাকার কবর এক হাত বড়? কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, কবর এক। তা আপনাকে বয়ান করব কেন? আপনাকে বয়ান কেন করব? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন। আপনাকে বয়ান করব কেন? মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, জেনা করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, ক্যারমবোর্ড খেলা হারাম, লুড্ডু খেলা হারাম। জানেন না? কথা বলেন না। সবই তো আপনারা জানেন, এরপর আপনাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, পরকাল বুঝে না। খ্রিস্টানদের বয়ান করা প্রয়োজন, কিন্তু কই ওদেরকে বয়ান করব কখন? আপনাদের পেছনে ঘুরতে 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 12 মাস শেষ। ফজরের পর বয়ান, জোহরের পরে বয়ান, সারা রাত বয়ান। শুধু কি আমি, হাজার হাজার উলামায়ে কেরাম আপনাদের পেছনে সময় ব্যয় করে দাওয়াত ও তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের বয়ানের মেহনত, আমাদের বক্তাদের মেহনত চলতেছে। এর পরেও আপনাদের আমল নামা শূন্য। কারণ কি?
ওই যে জবাব মনে আসেনি, দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, দুনিয়ার মানুষ কেন পায় না? জবাব হলো দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আপনি জানেন মিথ্যা কথা বলা হারামের পর বলতেছেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন বেপরদায় চলা হারাম, তারপরও বেপরদায় চলতেছেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, তারপর আপনি হালাল উপার্জন করেন না, জানিয়া শুনিয়া কেন এই পথে? আপনি তো হেদায়াত চান না। আর আল্লাহ পাকের নিজাম, যে ব্যক্তি হেদায়াত চায় না সে হেদায়াত পায় না। রহমতের নবীর চেহারা এতটাই উজ্জ্বল যে নবীর চেহারার দিকে একবার নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী যে রাসূলের চেহারার দিকে তাকাইলে ঈমানের সাথে জাহান্নামের আগুন হারাম। সেই নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ ভালোবাসতো অন্তর দিয়া। নবী যখন রাতে বাসায় যাইতেন, এই বেঈমানে গোপনে গিয়া নবীর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতো। ওর কওমের লোকেরা বলে, আবু জাহিল্লা মুহাম্মদের এত গালি দাও, আবার রাতের বেলা গোপনে কেন তেলাওয়াত শুনো? বলে, যত গালি দেই মুহাম্মদের মতো একজন আমানতদার, এমন কণ্ঠওয়ালা নাই যার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু কালেমা কি পড়ে নাই, হেদায়েত নবীরে দেখেও পায় নাই। কেন? হেদায়েত চায় নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীকে জবাই করার জন্য 27 বছরের যুবক দৌড়াচ্ছে। সামনে যাইয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফারায় বলে, ও রহমতের নবী, বেয়াদবি মাফ করেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। নবীজির জবাই করনেওয়ালা হেদায়েত পাইছেনি? কেন পাইছে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तो कौन नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এবার আসেন সেই প্রথম আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। প্রশ্ন, হে মালিক, যারা মুত্তাকি তারা তো তাকওয়ার কারণে গুনাহ করে না, তারা তো হেদায়েতের উপরেই আছে, আবার কিসের হেদায়েত করবে? এর দুই জবাব। প্রথম জবাব হলো
আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহমুক্ত হইয়া চলবে, এক নাম্বার জবাব হলো আল্লাহ তাদের কোরআন দ্বারা হেদায়াত করার মানি তাদেরকে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করবেন। ইস্তেকামতের উপরে থাকা বড় হেদায়াত, মানে লাগাতার একটা আমলে চালু থাকা, এটা বড় দামি এক সম্পদ। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। একজন আল্লাহর প্রিয় ওলি, যাতে কোনো সন্দেহ নাই, এমন ওলিদের 1000 কারামত থেকে ইস্তেকামতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, খালি আল্লাহকে রব বলে মানে এতটুকু জানে না, বরং রবের হুকুম মতো জীবনটাকেই পরিচালনা করেছে। আপনার কাছে কেমন যেন বিষের মতো লাগে, কেমনে কেমনে আল্লাহর হুকুম মতো চলা যায়। এটাই তো বুঝাইতে চাইলাম। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আমি হালাল না খাইলে লজ্জা পাই, আপনি আর হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয়টা কি? এর একমাত্র কারণ আপনার হেদায়েতের আলো এখনো অন্তরে আসে নাই। যারা মুত্তাকিন, এদের জন্যই তো কোরআন হেদায়াত, তার মানে হলো ইস্তেকামতের মাকাম দান করবেন। অনেক ভালো ভালো মানুষ দিনের পথে আসে, আবার লাইনা উলায়। কিছু কিছু মুসলমান আছে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হইছে, এখন লাইনা উলাইয়া দুনিয়াদার হয়ে গেছে। চালাকিটা কি করে? সারা বছর দাড়ি রাখে না, হাফেজ তো তারাবি পড়াবার আগে আগে 2-1 মাস আগে দাড়ি রেখে দেয় তারাবি পড়াবার জন্য। তো আল্লাহর ভয় অন্তরে নাই, ইস্তেকামত নাই। একজনে নামাজ পড়ে খুব লাগাতার নামাজ, ফট করে নাই, মসজিদে নাই। এটা ইস্তেকামতের মাকাম থাকলে বান্দা জীবন যাবে, লাগাতার কোন আমল চালু করলে আর ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। রহমতের নবী বলেন, আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় যেটা সব সময় করে, যদিও আমলটা ছোট। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েতের দ্বিতীয় অর্থ হলো, মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, পয়রা যেন না যায়। আমি ইস্তেকামতের মাকাম দিব, আর পরকাল জীবনে আমি আল্লাহ নিরাপদে তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेज़ारो है। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি কালেমার হেদায়াত কপালে না আসে, নামাজের মায়া যদি অন্তরে না আসে, নেক আমলের মোহাব্বত যদি অন্তরে না আসে। এখনো আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথাই বুঝাইলাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হইয়া যাও। বলছি? একবারও বলি নাই রে যুবক
আমি 5 কল্লি লাগাইছি, তুমিও লাগাও। একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত থাকো, ভয় নাই, একবারও বলবো না যে তুই টুপি দে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই তুমি কওমিতে যাও, বলবো না, ভয় নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের পাক্কা একজন বান্দা, একবারও বলবো না, বলি নাই তুমি তাবলীগে যাও। আমি তাজা পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি মানে না, আমি সারা বাংলাদেশে কসম খাইয়া তাদেরকে এতটা ভণ্ড বলি, কঠিন ভাবে বলি, এরা এতটাই ভণ্ড। যারা ওলি আউলিয়া মানে না, পীর মুরিদি মানে না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, খোদার কসম তারাও ভণ্ড। ভাইরা আমার, কিন্তু আপনাদের বলছি কি পীরের কাছে যাও? বলছি? বলবো না, কোনো ভয় নাই। মাদ্রাসায় পড়ো, বলবো না, ভয় নাই। তো কি বলবো? কি বলবো এবার শুনো ও যুবক, তুমি আমি মুসলমান, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি ডাক্তার হও, দোয়া করি। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার ছোট্ট একটা দাবি হলো তুমি বেয়াদব হইবা না। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদব মানে কি? হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। আল্লাহর সাথে বেয়াদবি মারাত্মক, রসুলের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আল্লাহ না করুন যদি মা বাবার অন্তরে কষ্ট যায় আর বেয়াদবির কারণে বদদোয়া এসে যায়, আল্লাহর কসম তুই তওবা না করলে মরার আগে তুই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি। শিক্ষকের বদদোয়া যদি লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া। যদি বান্দা তুমি ওলামায়ে কেরামের বদদোয়া নিয়ে চলো তো তোমার চরিত্রের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া চলে আসবে, কারো বরদোয়া করা লাগে না, খালি যে কষ্ট পাইয়া বলবে আহ আহ এটা একটা আগুন তোর কপালে পড়ছে তো তুই পুইরা চাই। মা বাবায় যদি কষ্ট পেয়ে বলে আহ এটাই একটা আগুন, অভিশাপ, এটা তোর কপালে লাগলে তুই জিন্দেগি বরবাদ, সম্মান আর জীবনে থাকবে না, সফলতা থাকবে না। এজন্যই বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবালা জিন্দেগির বড় মূল্য। যত বড় শিক্ষিত হও না কেন তোমার কথায় ব্যালেন্স নাই, কেউ তোমারে মহাব্বত করবে না, অন্যকে সম্মান দাও না, বিনয়ের সাথে কথা বলো না, কেউ তোমাকে অন্তর থেকে ভালো জানবে না। অতএব বান্দা তুমি যাই হও না কেন, ব্যবসায়ী চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যা বুঝাইতেছি মা, আপনি যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সন্তান কোনোদিন এই গুণে গুণান্বিত হতে পারে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব মায়ের অবদানের কারণে। এ কারণেই তো মায়ের অনেক মর্যাদা, অনেক সম্মান আল্লাহ দান করেছেন। এই পরিমাণ সম্মান আল্লাহ নবীর মাধ্যমে ইসলামের দ্বারা মহিলাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সারা দুনিয়ার মানুষ যদি আলাদা সম্মান দিতে চায়, আল্লাহর কসম
নারীর কিয়ামত পর্যন্ত সম্মান হবে না, হবে আরো অপমান। আল্লাহ যে সম্মান দিছেন নারীরে, দুনিয়াওয়ালারা যদি আলাদা সম্মান দিতে চায়, সম্মান হবে না, কি হবে? অপমান হচ্ছে তো। নারীকে সম্মানের নামে, সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় নামাইছে যেই লম্পটের দলেরা, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, চরিত্রহীনেরা, সেই নারীদের কারণে আজ জেনা, বেবিচার বেড়ে গেছে। নারীরা সমান অধিকার চায়, অথচ আল্লাহ দিছে নারীর মর্যাদা অনেক বেশি পুরুষের থেকে। ইদানিং কালে মহিলারা আবার নাকি ময়দানে আসতে চায় নতুন রূপ নিয়া। কি কয়? ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে মেয়েটাকেও সমান দিতে হবে, কারণ বাবার থেকে ছেলে যা পাবে তার অর্ধেক যদি মেয়ে পায়, মেয়ের উপরে জুলুম হয়ে গেল। আর সেরার জানা নাই যে মেয়েকে আল্লাহ পাক এই যে অর্ধেক দিছেন তাও ছেলের থেকে বেশি দিছেন। এটা বুঝার আর মেমোরি নাই, জিবি নাই, হ্যাং হয়ে গেছে। ওই কুলাঙ্গারের জিবি হ্যাং হয়ে গেছে, কোন চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি দেয় নাই। সব ধর্মে নারীর উপরে জুলুম। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা ধর্ম নারীর উপরে বেইনসাফি করেছে, ইনসাফ করে নাই। আর ইসলাম ইনসাফ করে নাই, এহসান করেছে। ইনসাফ মানি সমান সমান, এহসান মানি বেশি। আপনি পাবেন 5 টাকা, দিলাম আরো বেশি, এহসান। বেতন 50, আমি বাড়ায় দিলাম 1 মাসে, নে তোরে দিলাম, এইটা এহসান। সমান সমান দিছি, পাওনা ইনসাফ। তাহলে নারীর উপরে শুধু ইনসাফ না এহসান? এটা বুঝার মেমোরি আছে ওই ছাগল ফাগলের, যে ছেলেরে যেই সম্পদ দিবে ইসলাম, বাবার সম্পদ, এর অর্ধেক পাবে একটা মেয়ে। আল্লাহর আদালতে এই মেয়ের অর্ধেক সম্পদ ছেলের ফুল সম্পদের থেকেও বেশি। এই দিকে আমি এখন আর যাব না। হেদায়াত কপালে না থাকলে আমি কি? রসুলের বয়ানে কালেমা পড়ে না আবু জাহিল্লা, আমি কি? বয়ান হেদায়াতের চাবি না, কোন বক্তা হেদায়াতের মালিক না। টোটাল হেদায়াতের মালিক কে? নবীজিও না। নবী হেদায়াতের মালিক হইলে আবু জাহিল্লা কালেমা পড়লো না কেন? শুধু কি তাই, নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব, যেই আবু তালিবের ইন্তেকালে রাসূল এই পরিমাণ কান্না করেছেন, তাকেও কালেমা পড়াইতে পারলেন না। তো হেদায়েতের মালিক কে? নবী অনেক চেষ্টা করছে, তখনই আয়াত আসছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েতের মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। ভাইয়েরা আমার, নারীদের সম্পদ আল্লাহ অনেক বেশি দিবেন। সমান সমান যদি নিতে চায়, নারীর কপালে দুর্গতি আরো নেমে আসবে। মিয়া কেমনে বুঝ যদি না থাকে, এই সব ঝামেলা তো বুঝে। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আমিও তাই মানি। অথচ আমি বুঝছি টুপি না দিলে সম্মান থাকে না, আর আপনি কি বুঝছেন? উল্টা দিলে মাথা গরম হয়। বুঝ যখন আপনার বুঝটা ঠিক হয়ে যাবে, তখন আপনি জেনারেল লাইনে থেকেও টুপি বইরে ফেলাইবেন। কি কেন? আপনার বুঝ যখন ঠিক হয়ে যাবে, আপনি জেনারেল লাইনে থাকলেও নামাজে ঢুকে যাবেন, বরং আমার থেকে আরো মজবুত হয়ে যাবে। বুঝ বুঝ বুঝের বড় অভাব। তো বুঝ নাই তো, যে নারীর সম্মান আল্লাহ বেশি দিছেন, সম্পদ অর্ধেক দিল অনেক বেশি। কেন? কেনর জবাব পুরাটা দিব না, শুধু একটা শব্দ বলি, পুরুষের খরচ আছে, নারীর কোনো খরচ নেই। আরো ভেঙে বলি, পুরুষের খরচ তার নিজ জিম্মায়, নারীর খরচ অন্যের হাতে, নিজের হাতে কোনো আলাদা খরচ নেই। তাহলে যা পাইছে অর্ধেক, এটা ছেলের চেয়ে বেশি পাইছে না? এমনি জিবি গেছে হ্যাং হইয়া, খায় মদ। আর কেমনে কইতাম, এত বেহায়া, জেনা, বেবিচার, এটি চরিত্র নাই, কিচ্ছু নেই, খায় না পা।
এটি দিমাগ ভালো হবে কেমনে? মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, এটার চালাবা কেমনে? এটার ক্যাটালগ দিছে না? তো মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কেমনে শান্তিতে চলবে, সে ক্যাটালগ তো আল্লাহ দিছেন। তুমি এটা বাদ দিয়ে যদি মন গড়া চলো তো তো গজব আসবে। আল্লাহ দুনিয়ার সব সমাধান কোরআনে দিলেন না, কি দেন নাই? রাষ্ট্রের সমাধানটা আল্লাহ দিলেন না, এরকম একটা ভুল করে লাইলেন আল্লাহ। হ্যাঁ, তাহলে যে চোরারা কয় যে হুজুর ওয়াজ করেন রাজনীতি করবেন না, ওলামায়ে কেরাম কি ওদের চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করে? ওলামায়ে কেরাম রাজনীতির ওয়াজ করলে তো ওই ওয়াজ করে যেটা সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি কোরআনে আছে, ইউসুফ নবীর মিশর চালানো রাজনীতি কোরআনে আছে। এডি কর রসুল রাজনীতি করেছেন, মদিনা চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি বলে। তোমার মতো পচা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তো হুজুরেরা এডি বয়ানে বলে না। এরপরও যদি মেনে নেই আধা মিনিট ঠিক আছে করুন না, কিন্তু সেই স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? কি ওয়াজ হবে আল্লাহর জন্য, সেই পোস্টারে কেন রাজনীতির নেতার নাম? সেই স্টেজে রাজনীতির ওয়াজ হবে না, সেই স্টেজে রাজনীতির বক্তব্য কেন? মসজিদে রাজনীতি হবে না, মসজিদে আবার সেই ধান্দাবাজি চান্দাবাজিরা ভোট চায় কেন? কেনর জবাব হলো শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল বলে ফ্যাটের ভিতরে আমানত, কিমা হয়ে আছে কিমা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দিলে তাই হবে। হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। সব সুফি সাহেব কে দিছে? কারা দিছে? ইবলিস। তুমি ইবলিস। ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইছো, লজ্জা লাগে নাই? হারামখোর। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। কয় গ্রাম? বাজারে যে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। আর ভোটের আগে যারা টাকা খায় এদের গন্ধ জাহান্নামের আগুনেও যাবে। এই দরবেশ সাবেরা সারা বাংলাদেশ ঘুরা কথা কই, খুব হুশ। যৌতুক খাইয়া আজি, হ্যাঁ, মাইয়া পোলার বিয়ায় গায়ে হলুদ হলুদ, আর যৌতুক আজিশা পিসাবের মুরিদ চিল্লা লাগাই না, যৌতুক খায়, পায়খানা খা। দরবেশ সব সুফিগো খবর জানি, কথা বলি না, বেয়াদবি শিখি নেই তো, খুব হিসাব করে কথা বলি। সাইজ কেমনে কারে করা লাগে এই ঔষধ আছে, খোসা দিও না। কিন্তু আমি কিন্তু মাঠের মধ্যে নজর দিতেছি, কার ঠোঁট নাড়ে কারে কি কানে কানে কাও সব আইতেছে। খোসা দিলেই কিন্তু ধরে লাম, সাবধান, খোসা দিও না। সব সুফিগো চিনি। নিজে হাজি সাহেব মাইয়া কলেজে পড়ে বেপরদায়, ছেলে বেপরদায় টিকটক করে। হাজি সাহেব ছেলে চাকরি করে সুদের টাকায়, ওই টাকা খাইয়া তসবি 1000 দানা। খোসা দিও না, শেষের দিকে আই পড়ছি, খবরদার। আল্লাহ সবাইকে মাফ করেন। হায় 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 হায়, আল্লাহ সবাইকে মাফ করেন। হুদাল লিল মুত্তাকিন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদের জন্য অনেক কথা বলেছি, এগুলো জীবনেও বাস্তবায়ন হবে না যদি আপনি দোয়া না করেন।
কারণ এই দুনিয়া যত ভালো সন্তান আসছে মায়ের কারণে, মায়ের অবদানে সন্তান ভালো হয়েছে। এরে আম্মা জান, এসপি সাহেব ভালো, মায়ের অবদান। ওসি সাহেব ভালো, মায়ের অবদান। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান পুরুষের থেকে। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই যে এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের স্ত্রী আল্লাহর এত পেয়ারা হয়েছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহকে আপন বানায় নিতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না আপনার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীকে ঘরে আসলে বুঝাবেন নামাজের জন্য, নিজেও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও। অল্প কামাইয়ের মধ্যে বরকত বেড়ে যাবে। আপনার স্বামীর মাল এটা স্বামীর না, আপনার, আপনি হেফাজত করবেন। মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন। আপনার সন্তান আপনি মরিয়া গেল ডাক্তারি করবে, কিন্তু কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানকে আপনি দ্বীনের পথে রাখেন, ডাক্তার বানান, নামাজি হয়ে যাবে, আপনার জীবন ধন্য হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এখনো কি আপনারা পারেন না তওবা করতে আল্লাহর কাছে? জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। প্রত্যেকটা মা যদি হিসাব করে, স্বামীর মাল স্বামীর না, পৃথিবীর কোন স্বামীর মাল নিজের না, সব কামাই রুজি গাধার মতো দিনরাত কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রীর জন্য। নিজে না খায় থাকলে কষ্ট নাই, কিন্তু যদি শুনে বাচ্চা খানা খায় না, কলিজা ফেটে যায় কষ্টে। ঈদের জামা নিজে কিনতে পারে না, দুঃখ নাই। সন্তান আর স্ত্রীকে যদি দিতে না পারে, মনের মধ্যে দুঃখ। মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে সব সম্পদ তো আমার, এই চিন্তা করলে কোনো মা স্বামীর সম্পদ গুনাহের কাজে ব্যয় করবে না। প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করে বাবার টাকা পয়সা তো আমার, বাবায় মরে গেলে তো আমার হাতেই চলে আসবে, এই চিন্তা যদি করত, কোনো সন্তান বাবার সম্পদ বেলাইনে খেয়ানত করতে পারতো না। এখনো সময় আছে, আম্মা জান তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, বেয়াদব বানাবেন না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারাও তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজও পড়ে নাই। আমি বলবো, তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, এই বরদোয়া অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছো কেন? তোমার মনটারে বুঝাও না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালার নামাজির অভাব নাই। স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। এখনো সময় আছে, তওবা করো, মনে রে বুঝাও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়া, সন্তান শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া
পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। অন্তর থেকে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে গুনাহমুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ودير مالك ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন।